বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট তশরিফ আনিলেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা হইয়া গিয়াছি, দুর্বল হইয়া গিয়াছি, এমন কোনো আমল বলিয়া দিন যাহা বসিয়া করিতে থাকিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, সুবহানাল্লাহ 100 বার পড়ো। ইহার সওয়াব এমন যেন তুমি 100 আরবি গোলাম আজাদ করিয়া দিলে। আলহামদুলিল্লাহ 100 বার পড়ো। ইহার সওয়াব এমন যেন তুমি 100 ঘোড়া, মাল, আসবাব ও লাগাম ইত্যাদি সহ জেহাদের সওয়ারির জন্য দান করিয়া দিলে। আল্লাহু আকবার 100 বার পড়ো। ইহা এমন যেন তুমি 100 ওট কোরবানি স্বরূপ জবাই করিলে আর উহা কবুল হইয়া গেল। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। ইহার সওয়াব তো সমস্ত আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে ভরিয়া দেয়। ইহার চাইতে অধিক মকবুল আর কাহারও কোনো আমল নাই। হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলেন, আমাকে কোনো সংক্ষিপ্ত উজিফা বলিয়া দিন, যাহা বেশি লম্বা না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, আল্লাহু আকবার 10 বার পড়ো। আল্লাহ তাআলা ইহার জবাবে বলেন, ইহা আমার জন্য। অতঃপর সুবহানাল্লাহ 10 বার পড়ো। ইহার জবাবেও আল্লাহ তাআলা বলেন, ইহা আমার জন্য। অতঃপর আল্লাহুম্মা গফিরলি 10 বার পড়ো। ইহার জবাবে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি মাফ করিয়া দিলাম। 10 বার তুমি আল্লাহুম্মা গফিরলি বলো, 10 বারই আল্লাহ তাআলা বলেন, আমি মাফ করিয়া দিলাম। তারগিব আহমদ। ফায়দা: দুর্বল ও বৃদ্ধদের জন্য, বিশেষ করিয়া স্ত্রী লোকদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সহজ ও সংক্ষিপ্ত জিনিস নির্ধারণ করিয়া দিয়েছেন। দেখুন, এই রূপ সংক্ষিপ্ত আমল যাহার জন্য তেমন কোনো কষ্ট করিতে হয় না বা চলাফেরা করিতে হয় না, অথচ কত বড় সওয়াবের ওয়াদা রহিয়াছে। কত বড় দুর্ভাগ্য হইবে যদি এইগুলি হাসিল না করা হয়। হযরত উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলাম, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যাহা দ্বারা আমি নামাজের মধ্যে দোয়া করিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার করিয়া পড়ো। অতঃপর যাহা ইচ্ছা দোয়া করো। আরেক হাদিসে ইহার পর বলিয়াছেন, যাহা ইচ্ছা দোয়া করো, আল্লাহ তাআলা ওই দোয়ার উপর বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি কবুল করিলাম। কত সহজ ও সাধারণ শব্দ, যাহা না মুখস্থ করিতে হয়, না উহার জন্য কোনোরূপ পরিশ্রম করিতে হয়। সারাদিন আমরা বেহুদা কথাবার্তায় কাটাইয়া দিই। যদি ব্যবসার লেনদেনের সহিত দোকানে বসিয়া বসিয়া অথবা ক্ষেত খামারে জমিনের কাজকর্মে লিপ্ত থাকিয়া মুখে এই সমস্ত তাসবিহ করিতে থাকি, তবে দুনিয়া কামাইয়ের সাথে সাথে আখিরাতের কত বড় দৌলত হাসিল হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।